হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম। তো পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আজকে এই যে টেবিলটা ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে, সাথে রানারটাও চেঞ্জ করে নেব। সব সময় দেখা যায় গ্লাস ক্লিনারটা ইউজ করা হয় না, তো অনেক সময় দেখা যায় টেবিলে একটু তেল তেলা ভাব হলে বা যেহেতু খাওয়া দাওয়া হয় তো দেখা যায় তখন আবার একটু ভিম লিকুইড বা ডিটারজেন্ট অনেক সময় হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ঘষা মাজা করে কাঁচটা ক্লিন করে নেই। এতে কিন্তু টেবিলটা বেশ আরও ফ্রেশ লাগে। তো যখন আর কি ভালো লাগে, মানে নর্মাল এমনি টুকিটাকি হালকা পাতলা ময়লা হয় তখন গ্লাস ক্লিনারটা ইউজ করি। তো যাই হোক, এখন এই যে ক্লিন করে নিচ্ছি, সাথে অন্যান্য কাজ করে নেব। তো যেদিকেই তাকাই মনে হয় যে কাজ একটা জমেই থাকে। একটা কাজ করতে আসলে হাজারটা কাজ আসলেই করি। এটা কিন্তু মানে কখনোই মনে হয় যে কষ্ট হয় না। এটা কিন্তু নিজের দায়িত্ব বা ভালোবেসেই করি। সংসারে শুধু আসলে কিন্তু কাজ না, এটা কিন্তু আমাদের ভালোবাসা থেকেই আমরা এই কাজগুলো করে থাকি। তো দেখা যায় চোখের সামনে কোনো কিছু এলোমেলো বা নোংরা থাকতে দেখলেও সেটা আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য চেষ্টা করি সবসময় নিজের সংসারের কাজগুলো গুছিয়ে একটু পরিপাটি করে রাখার জন্য। তো দেখা যায় এলোমেলো বা নোংরা তো একদমই থাকতে পারি না। এই জন্য বোধহয় এই প্রবলেমটা, চোখের সামনে যদি দেখি যে কোনো জিনিস পড়ে আছে বা একটু এলোমেলো, তখন কিন্তু আমার আর ভালো লাগে না সেই কাজটা না হওয়া পর্যন্ত। তো মাঝে মাঝে এমন হয় যে মনে হয় নাওয়া খাওয়া বাদ দিয়ে সংসারে শুধু কাজই করি। এটা কিন্তু আসলে দায়িত্ব না। তো সেটা কিন্তু আমি সবসময় ভালোবেসেই করি। সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসে। তো ভালোবেসেই কিন্তু সবসময় পরিপাটি রাখে। আর একটা সুন্দর সাজানো গোছানো সংসার, পরিপাটি একটা সংসার, তো এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই যেমন স্বপ্ন থাকে, আমি কিন্তু তার ব্যতিক্রম না। আমার কাছে মনে হয় যে একটা সাজানো গোছানো পরিপাটি সংসার, এটা আমার স্বপ্ন, এটা আমার ভালো লাগা, এটা আমি ভালোবেসে করে থাকি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টেবিলটা ক্লিন করে রানারটা বিছিয়ে দিয়েছি। আর এই যে গ্লাস স্ট্যান্ড, এগুলা কিন্তু একটু মোছামাছি করে নিয়েছি। এখন এই যে গুছিয়ে রাখছি এক জগ পানি ভরে। তো অনেক সময় দেখা যায় অনেকে টেবিলে অনেক জিনিসপাতি রাখে, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। টেবিলে যত কম জিনিস রাখা যায় ততই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, সাজানো গোছানো সিম্পল। আর আমার বাসায় ঢুকে যেহেতু প্রথমে ড্রয়িং রুম, তো আবার সামনে তাকালে ডাইনিংটা বেশি চোখে পড়ে আর কি। আমি সবসময় চেষ্টা করি ড্রয়িং এবং ডাইনিংটা একটু বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য, তাহলে আমার কাছে ভালো লাগে। আর বেডরুমে তো সবাই আসলে আসে না, 3টা বেডরুমে আর কি আমার। তো ওইভাবে দেখা যায় যে আপনাদের সাথে একটু কম শেয়ার করি। বাচ্চা যেহেতু আছে আর ছেলে বাচ্চা, ওরা একটু এলোমেলো রাখে। এই জন্য দেখা যায় আমি যখন সময় সুযোগ পাই তখন পরিপাটি করে নেই। তো এই জন্য আরও চেষ্টা করি যে ড্রয়িং আর ডাইনিংটা একটু বেশি পরিপাটি রাখার জন্য। তো এখন এই যে টেবিলটা ক্লিন করার পরে ভাবলাম যে ফ্রিজটার উপরে হাত দিয়ে আমার একটুও ভালো লাগছিল না। তো এখন যেহেতু কাজ করছি, ভাবলাম যে ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিই। আর কালো ফ্রিজ তো দেখা যায় যে কোনো কিছু দাগ লাগলে সেটা একদম তাকিয়ে থাকে, ভালো লাগে না নিজের চোখে। তো এখন ফ্রিজটাও আর কি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যখন আমি ফ্রিজের উপরে হাত দিয়ে দেখছিলাম, আমার ছেলে বলতেছে যে কী দেখতেছো, ফ্রিজটার উপরে কি ময়লা হয়েছে, তোমার কি সারাদিনে আর কোনো কাজ নাই এই ধোয়া মোছা পরিষ্কার করা ছাড়া? তো আমি বলি যে না, এটা আমার ভালো লাগা, আমার মানসিক শান্তি, আমার শান্তির একটা জায়গা আমার সংসারটা। সব কিছুই আমি গুছিয়ে পরিপাটি করে রাখি আমার সংসারে যতটুকু যা আছে আর কি। তো এখন সুইচ বোর্ডটা অনেক দিন ধরেও ক্লিন করা হয় না, আর এই তো সুইচ বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি। তো ডিটারজেন্ট লাগবে না বা অন্য কিছু না দিয়ে এই যে গ্লাস ক্লিনারটা যে দিয়েছিলাম সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আবার অনেক সময় দেখা যায় যে ভিম লিকুইড বা ডিটারজেন্টের পানি থেকে কাপড়টা নিংড়িয়ে চিপে নিয়েও কিন্তু অনেক সময় সুইচ বোর্ডটা ক্লিন করে নেই, একটু ভালো করে চিপে নেই। তো এখন ফ্রিজের উপরটা একটু ময়লা হয়েছিল, সেটা একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার এই ফ্রিজটা যখন আমি কিনেছিলাম তখন বলেছিল যে এই ফ্রিজগুলো খুবই সেন্সিটিভ,
তো এর উপরে কিছু তেমন ভারী কিছু রাখবেন না। তা আমি কিন্তু কখনোই রাখি না, শুধু এখানে এই যে ফ্লাওয়ার বাসটা দিয়ে রাখি। তারপরেও কিন্তু আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে ফ্লাওয়ার বাসটা এখানে দেওয়ার দরকার নেই। আর এই ফ্রিজ বরাবর কিন্তু একটা ফ্যান আছে, মানে আমার ডাইনিংয়ে যেহেতু 2টা ফ্যান লাগানো, তো ওই ফ্রিজ বরাবর ফ্যান আছে। বেশি গরম পড়লে দেখা যায় যে ফ্রিজের উপরে ফ্যানটা ছেড়ে রাখি। তো যাই হোক আর কি, সব কাজ গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। সকালে যে কিচেনটা গুছিয়েছিলাম, থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন থালা বাসনগুলো বা চামচগুলো জায়গায় গুছিয়ে রাখছি। প্রত্যেক দিনই কিন্তু চেষ্টা করি থালা বাসনগুলো আগেই ধুয়ে রাখতে, পানি যখন ঝরে যায় তখন আর কি র্যাকের উপরে রেখে দেই। আর এই যে সংসারে একটার পর একটা কাজের তাড়া থাকে, এই কাজ শেষ করে আমার অন্য একটা কাজ করতে হবে। তারপর দেখা যায় যে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, এই জন্য কোনো কাজে অন্যদিকে আর টাইম দেওয়ার মতো সময় আমার থাকে না। এই যে টুকিটাকি ভিডিওর কাজ করা বা বাচ্চার স্কুল কোচিং, এটা নিয়েই সারাদিন থাকতে হয়। তারপরে ইউটিউবের কাজে আসলে একটু মনে হয় বেশি অবহেলা করতেছি ইদানিং ধরে। তো ওয়াচ টাইম কিন্তু ওইভাবে আপনারা আমাকে দিচ্ছেন না, আর আমিও তো ভিডিও দিতেই পারছি না। সপ্তাহে 2টা বা 1টা-2টা দিতে গেলেও কষ্ট হয়ে যায়। আগে তো 3টাও দিয়েছি সপ্তাহে, তো এখন হয়তো সপ্তাহে 2টা বা বড় জোর 1টা ভিডিও আমার যাবে, এতেই কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই জন্য দেখা যায় যেহেতু একটু দিতে লেট হয়ে যায়, ভিডিওটা একটু লং করে দেওয়ার চেষ্টা করি যাতে একটু ওয়াচ টাইম আসে। কিন্তু তারপরও দেখা যায় অনেকেই আসলে ফুল ওয়াচ করে না, তো কি আর করা। তো এখন এই যে কিছু জিরা বেছে রেখেছিলাম, ঈদের মধ্যে বেশ পরিমাণে জিরা আনা হয়েছিল। তো আসলে এই যে এর আগে আপনারা দেখেছেন 2টা ভিডিও আগে যে কিছু জিরা বেছে গুছিয়ে নিয়েছি। তো এই যে এখানে কিন্তু আধা কেজির থেকে বেশি পরিমাণ জিরা আছে। তো সেটা এখন বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এখন জাস্ট শুধু চুলায় 4 থেকে 5 মিনিট একদম লো হিটে নেড়ে নেব। তো এইভাবে কি হয়, নেড়ে যদি একটু পানিটা শুকিয়ে রাখি তাহলে জিরা কিন্তু কোনোভাবে পোকা হবে না। আর এখন যেহেতু বৃষ্টির দিন, তো দেখা যায় জটা হয়ে যায়, জিরার মধ্যে পোকা হয়ে যায়। তো অনেকেই যাদের জিরার মধ্যে পোকা হয়ে যায় তারা কিন্তু এভাবে জিরাটা 4 থেকে 5 মিনিট একদম লো হিটে, ভাজা হবে না আর কি, ঘ্রাণ বের হবে না, জাস্ট শুধু ভেজা ভাবটা চলে যাবে। তো নাড়াচাড়া করে একদম নামিয়ে রাখবেন। ঠান্ডা হওয়ার পরে বয়ামে রেখে দিলে কিন্তু জিরা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি যেহেতু এখানে আধা কেজির থেকেও বেশি পরিমাণ জিরা আছে, আর তার আগেও কিছু জিরা অন্য একটা বয়ামে করে রেখেছিলাম রান্নাঘরে, অনেক দিন পর্যন্ত চলে যাবে। তো এভাবে কিন্তু জিরা আপনারা সংরক্ষণ করতে পারেন। আর অনেক বেশি যেহেতু জিরার দাম, তো আমার মনে হয় আসলে জিনিস ঘরে রেখে নষ্ট করে পোকা ফেলানোর থেকে এভাবে বেছে যদি পরিষ্কার করে রেখে ঘরে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে কিছু রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম, এটা হচ্ছে দেশি রসুন, খালাকে বলেছিলাম কেটে দিতে, তো উনি হচ্ছে কেটে কোলাই করে ঝেড়ে দিয়েছিল, তারপরে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। এখন এই যে বের করে শুধু জাস্ট ব্লেন্ডার করছি। তো সংসারের সব কাজ কিন্তু সবসময় দেখা যায় যে একটু বুদ্ধি খাটিয়েও করতে হয়, বুদ্ধি খাটিয়ে করলেও কিন্তু অনেক দিন অনেক জিনিস ভালো থাকে বা সংরক্ষণ করা যায়। তো যাই হোক, বুদ্ধিও থাকতে হবে, শুধু সংসারের কাজ না, একটু আসলে উপস্থিত বুদ্ধিতে কিন্তু একটা সংসার আর কি সুন্দরভাবে পরিচালনা করা যায়, আসলে আমার মনে হয় এটা। তো সবসময় যে আসলে হাতের জোর বা গায়ের শক্তি দিয়ে সব কিছু আমরা করি তা কিন্তু না, কিন্তু মানুষ একটু যদি বুদ্ধি খাটিয়ে অনেক কাজ করি তাহলে কিন্তু সেই কাজগুলো অনেক অংশে সংসারে সহজ হয়ে যায়। তো এখন এই যে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, একদমই জায়গা ছিল না, তো একটার পর একটা আর কি এভাবে রেখে দিলাম। তো বেশ কিছুদিন পর্যন্ত খাওয়া যাবে। আর জিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই যে বয়ামে আর কি ভরে রেখে দিচ্ছি। এভাবে যদি আপনারা বেশি পরিমাণ জিরা সংরক্ষণ করে রাখেন বা যদি আপনাদের ঘরে কোনো কারণে থাকে, জাস্ট শুধু ঝেড়ে বেছে চুলায় নিয়ে একটু গরম করে রাখবেন, তাহলে দেখবেন জিরা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি। প্লিজ তারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা আমার পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো
তো ইদানিং কিন্তু আমি ইউটিউব থেকে মানে ইউটিউবে আর কি কম সময় দিচ্ছি, সংসার বা বাচ্চা, তো বাসায় একটু ঝামেলার মধ্যেও আছি, এই জন্য আসলে একটু সময় কম দিতে পারছি বা আমার আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না খুব একটা। অনেকেই কিন্তু পার্সোনালি মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমাকে কি ভুলে গেছেন, আমার ভিডিও তো দেখেন না, কি হয়েছে আপনার। তো যাই হোক, তো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক আর কি, এই হচ্ছে অবস্থা। এখন রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে প্রথমে পটল ভাজি বসিয়ে দিলাম, পটল, ধুন্দল, চিচিঙ্গা সব মিলিয়ে আর কি অল্প অল্প ফ্রিজে ছিল, সেটা এখন এই যে বের করে একসাথে ভাজি করে নিচ্ছি। আর এখানে ডাল বসিয়ে রেখেছিলাম, তো ডালটা এখন এই যে বাগার দিয়ে নিলাম। তো আসলে ভাজিটা করে ডালটা রান্না করে আমি কিন্তু স্কুলে গিয়েছিলাম সায়ানকে আনতে, তো ওকে নিয়ে আসার পরে এখন কিন্তু আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। অথচ কত সহজেই কিন্তু আপনারা এই একটা ভিডিও 10 মিনিট 12 মিনিটের দেখে ফেলেন, অথচ এই একটা ভিডিওর পিছনে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট থাকে, অনেক বেশি পরিশ্রম থাকে। এই যে ঘর বাড়ির কাজগুলো করি, এর পিছনেও কিন্তু আমাদের কত কষ্ট, কত পরিশ্রম থাকে। কিন্তু এই যে এত কষ্ট, এত পরিশ্রম করি, দিন শেষে কিন্তু আসলে এটার মূল্যায়ন আমরা কোনো নারী পাই না সংসার থেকে। তো যাই হোক, এটা হচ্ছে আসলে মেয়ে মানুষের কপাল। তো সবাই কিন্তু আসলে এক না। তো যাই হোক, কী আর করার। তো আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে, আর কিছু থালা বাসন ধুয়ে কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো একটু লাচ্চা সেমাই রান্না করতেছি। তো ঈদের মধ্যে বেশি পরিমাণে সেমাই আনা হয়েছিল, সেগুলো রয়ে গিয়েছিল ঘরে। তো কিছু সেমাই আমি ফ্রিজে রেখেছিলাম, আবার কিছু এরকম প্যাকেট করাই ছিল, তো সেটা আজকে ভাবলাম যে রান্না করি। তো এখানে এই যে এই সেমাইটা রান্না করব, এটা কিন্তু বেশ ভালো, এটা হচ্ছে প্রিমিয়ামের এই সেমাইটা, বেশ লম্বা লম্বা আর কি লাচ্চাটা, বাদাম কিশমিশ মানে কাজু বাদাম পেস্তা এগুলো সব কিছু দেওয়াই থাকে। তো বাদাম মানে এই সেমাইটা লাচ্চার মধ্যে এই সেমাইটা, আর হচ্ছে আরেকটা সেমাই আছে, ওটা মধ্যে পাকিস্তানি, ওই সেমাইটা বেশি খেতে ভালো লাগে। যদি সেমাই আনে লাচ্চা সেমাই, তাহলে আমার এই দুইটা সেমাই নিয়ে আসে। তো একটু লম্বা লম্বা, তো আর সব কিছু দেওয়া থাকে, রান্না করতে অনেক বেশি ইজি আর কি। আর এমনি তো লাচ্চা সেমাই রান্না করতে অনেক বেশি সহজ। তো এখানে দুধ জালটা আমি আগেই করে নিয়েছি, 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছিলাম। আর এটা দুধ জাল দেওয়ার পরে যখন আমি দুধটা হালকা একটু ঠান্ডা করে নিই, তখন হচ্ছে মানে সেকে ফেলে দিয়েছিলাম। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর গুঁড়া দুধ দিয়েছিলাম 1/4 কাপের মতো। তো এখন এই যে ঠান্ডা হয়ে গেছে আর কি, মানে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ঢেলে দিচ্ছি সেমাইয়ের উপরে। তো এই তো লাচ্চা সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো অনেক সময় সকালবেলা নাস্তার পরে মানে রুটি দিয়ে খেতে সেমাই দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে, আর বাচ্চারা বিশেষ করে এই সেমাইটা আর নবাবী সেমাইটা একটু বেশি পছন্দ করে। আর সেমাইটা যখন আমি বাটিতে মানে ঢেলে দিচ্ছিলাম, তখন কিছু বাদাম কিশমিশ আমি আলাদা করে রেখেছিলাম, সেটা এখন উপরে দিয়ে আরেকটু দিয়ে দিলাম, দেখতে বেশি ভালো লাগবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।